এখানে ৬৫ জন চিকিৎসকের নিয়োগ হয়েছে। বলা হচ্ছে যে বিভিন্ন নিয়ম কানুন মেনেই করা হয়েছে, কিন্তু একটা নিয়ম সরকারি প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট বিসিএস বা অ্যাডক একটা সার্কুলারের মাধ্যমে, আপনাদের গণমাধ্যমের মাধ্যমে একটা সার্কুলার হয়ে তারপর একটা নিয়োগ হয়ে থাকে, পরীক্ষা হয়। আমরা গত সরকারকে ফ্যাসিস্ট সরকার বলেছি, বাট ফরচুনেটলি বর্তমানে যে নিয়োগটা হয়েছে ফ্যাসিস্ট আমলে তারা যে ১৫ বছর শাসন করে গিয়েছে, এই সময়েও এরকম ধরনের নিয়োগ হয় নাই। এ ধরনের ন্যাক্কারজনক এবং গরিত নিয়োগ তারাও করার সাহস করে নাই, বা অ্যাটলিস্ট তারা মিনিমাম এই স্বাস্থ্য এবং শিক্ষা খাতকে কিছুটা হলেও একটা সার্কুলারের মাধ্যমে, একটা লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়েছে। যদিও এখন প্রশাসন এখানকার বলছেন যে না, আমরা একটা সার্কুলার দিয়েছি। হ্যাঁ, একটা সার্কুলার এমন হতে পারে যে নিজেরা টেবিলে তৈরি করে নিজেরাই রাখলাম এবং কেউ জানল না, এটা হইতে পারে। অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনারা যারা এরকম একটা নিয়োগ প্রক্রিয়ায় গেলেন, আপনারা বা আপনাদের সন্তানদের ভবিষ্যতের চিন্তা করেন, এরকম একটা নিয়োগ প্রক্রিয়ার কারণে এই চিকিৎসক সমাজ আপনাদেরকেও ঘৃণা করবে। রাজনীতিতে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটাকে যদি আমরা মিলাই ফেলি, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের সন্তানদেরকেই এখানে ভুগতে হবে। আমরা অন্তত এই জিনিসটার ক্ষেত্রে আমরা একটু একমত হতে হবে যে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে সামনের বাংলাদেশকে আমরা গড়তে চাই। আমরা আগামীতে এমন একটা বাংলাদেশ চাই যেখানে ভেদাভেদ ভুলে সামনের বাংলাদেশকে একটি সুশৃঙ্খল সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই, যেখানে মেধাবীরাই জাতিকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। এটা বিসিএস কেডের ডাক্তাররা এখানে পারবে না, একটা সাহিত্য প্রতিষ্ঠান যেমন ইউনিভার্সিটিগুলো আছে, কিন্তু আমাদের একটা ইউনিভার্সিটির মতোই। সুতরাং একটা ইউনিভার্সিটিতে আপনারা দেখবেন যখন কোনো নিয়োগ হয়, এরকম হয় না রাতারাতি একটা নিয়োগ দিল, অবশ্যই একটা সার্কুলার হয়, কয়েকজন এক্সামিনার থাকে, একটা পরীক্ষা হয়, একটা সার্কুলার হয়, এবং সারা দেশে দেখবেন যে ৩-৪ মাস আগে থেকে আপনাদের মাধ্যমে জানে। এখানেও ওই একইভাবে হওয়াটা স্বচ্ছ ছিল। আমরা আপনাদের মাধ্যমে এটা জানাচ্ছি, চিকিৎসক সমাজের মধ্যে এ ধরনের নিয়োগ বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে হোক, এবং স্বাস্থ্য প্রশাসন এবং স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রণালয় তাদেরকেও আমরা অনুরোধ করব এটা ভালো করে ইনভেস্টিগেট করে এটাকে বাতিল করে মেধার ভিত্তিতে নতুন করে এখানে নিয়োগ দেওয়া হোক। যদি এটা না দেওয়া হয়, আমরা আপনাদের মধ্যে জানালাম, পরবর্তীতে আমরা লোকবল নিয়ে বড় ধরনের আরও তাদেরকে পদক্ষেপে যাব যেন এটা বাতিল করা হয়। এটা বাতিল না করা মানে জাতির জন্য একটা কলঙ্কজনক অধ্যায়, এবং ভবিষ্যতে যে কোনো ইনস্টিটিউশনে জুলাই স্পিরিটের এটা সম্পূর্ণরূপে বিরোধী।